ভেনেজুয়েলায় সদ্য সংঘটিত মার্কিন হামলার পর দেশটি চরম অস্থিরতার মধ্যে পড়েছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার খবরে সেখানে তৈরি হয়েছে রাজনৈতিক শূন্যতা, নিরাপত্তাহীনতা এবং আন্তর্জাতিক উত্তেজনা। এই অনিশ্চিত বৈশ্বিক প্রেক্ষাপটে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা। চীনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এর রাষ্ট্রীয় সফরের শুরুর দিন এবং ভেনেজুয়েলায় মার্কিন হামলার কয়েক ঘণ্টা পর রোববার উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, পিয়ংইয়ং থেকে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী সাগরে গিয়ে পতিত হয়। যদিও এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি উত্তর কোরিয়া। রয়টার্সের তথ্য অনুযায়ী গত 2 মাসের মধ্যে এটি উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। ফলে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে এই সময় নির্বাচন মোটেও কাকতালীয় নয়। সিউলের ইনস্টিটিউট ফর ফার ইস্টার্ন স্টাডিজের এক অধ্যাপক মনে করেন, এই উৎক্ষেপণের মাধ্যমে চীনের প্রতি একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন পিয়ংইয়ং, যেন বেইজিং দক্ষিণ কোরিয়ার সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ না হয় এবং উত্তর কোরিয়ায় পারমাণবিক নিরস্ত্রকরণের ইস্যুতে চাপ না বাড়ায়। ওই অধ্যাপক আরও বলেন, ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে উত্তর কোরিয়া বিশ্ববাসীকে দেখাতে চেয়েছেন যে তারা কোনো দুর্বল রাষ্ট্র নয়, বরং একটি পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে তারা প্রস্তুত। ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও তার পরপরই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্পষ্ট করে দিচ্ছে যে আন্তর্জাতিক রাজনীতি এখন অত্যন্ত সংবেদনশীল এক পর্যায়ে দাঁড়িয়ে আছে। বড় শক্তিগুলোর প্রতিটি পদক্ষেপই বিশ্বজুড়ে প্রতিক্রিয়া তৈরি করেছে, যা নতুন সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে।